नमस्कार बंधुरा अनितास सिम्पल फूडे आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो मटनेर भुना गोश्त। तार जन्य आमी निये नियेछि 1 किलो मटन, किछुटा पेंयाज कुचि और गोटा गरम मशला। एतटा गोटा गरम मशला लागबे ना, ताओ आमी नियेछि। आमी परपर किभाबे मशला दिये करबो आपनारा देखते थाकुन। एर मध्य एकटा सिक्रेट इनग्रेडियेंट्स थाकबे जार जन्य टेस्टटा टोटाली एकदम असाधारण लागे। आपनारा देखते थाकुन। आमी रान्नाटा प्रेसार कुकारे करब, ताई जन्य प्रथमे आमी गैसे प्रेसार कुकार बसिए दिएछि। दिए आमी एर मध्य एकटू सादा तेल दिए देब और तार साथे दिए देब किछुटा घी। যখন তেলটা গরম হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একে একে তেজপাতা, কয়েকটা লবঙ্গ আর দারচিনি আর তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা। হালকা গরম মশলার গন্ধটা বেরিয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা এর মধ্যে আমাকে একদম ব্রাউন করে ভাজতে হবে। এই পেঁয়াজটা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ভালো করে পেঁয়াজটাকে এর মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমি খুব ডিপ ফ্রাই করব না, আমি হালকা পিঙ্কিশ ফ্রাই করে নিয়েছি। দিয়ে এবার ওর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। আমি মাংস আগে থেকে কোনো ম্যারিনেট করিনি, কাঁচাই দিয়ে দিয়েছি মাংসটা। এটাই আমি পেঁয়াজের সাথে এবার ভালো করে কষাবো। আপনারা প্রয়োজনে দুবারে পেঁয়াজ দিতে পারেন, প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে মাংসর সাথে একটু পেঁয়াজ দিয়ে দিতে পারেন। আমি প্রথমেই ভেজে নিয়েছি, তাই আর আলাদা করে আমি পেঁয়াজ দিলাম না। এবার মাংসর সাথে পেঁয়াজটা ভালো করে আমি কষাবো। দেখুন মাংসর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে আমি এটাকে খানিকক্ষণ ভালো করে কষাবো। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে, কারণ ভুনা গোশত তো, তাই জন্য এটা এইভাবে কষে কষেই রান্নাটা করতে হবে। একে একে গুঁড়ো মশলাগুলো এবার দেব। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপর দেব সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, একটু বেশি করেই দেব কাশ্মীরি লাল মির্চ, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার এই মশলাটা ভালো করে কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন সামান্য জল দিয়ে আমি মাংসটা একটু সিদ্ধ করে নেব প্রেসার কুকারে সিটি দিয়ে। দেখুন মাংস কি সুন্দর রং ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা একটুখানি নাড়িয়ে নিয়ে উপর থেকে জল দিয়ে দেবো। আমি খুব সামান্যই জল দেবো। দিয়ে আমি 6টা সিটি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। এবার আমি গ্যাসের প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে 6টা সিটি দিয়ে নেব। আমি একটা শুকনো মশলা বলেছিলাম করব, তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোলমরিচ আর বড় এলাচ। এগুলো আমি একটু একটা ফ্রাই প্যানে নেড়ে শুকনো শুকনো ড্রাই রোস্ট করে নেব। সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর এটা যেহেতু মাটন তাই আমি বড় এলাচ নিয়েছি। চিকেনের জন্য আপনারা ছোট এলাচে করবেন। এটা আমি এবার ড্রাই রোস্ট করে নিচ্ছি।
দেখুন প্রেসার কুকারটা 5টা সিটি দেওয়ার পর আমি খুলে নিলাম। এখানে এখন অনেকটা ঝোল আছে, এই ঝোলটাই পুরো আমাকে একদম কষা কষা করে মাখাতে হবে। এটা আমি আর একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চা চামচ কেওড়া জল দিয়ে দেবো, দিয়ে এটা আমি ভালো করে নাড়াতে থাকবো। যেহেতু ভুনা গোশত একদম মাখা মাখা হবে, আর আমাকে এইভাবে একটু নাড়িয়ে যেতেই হবে সমানে। এবার আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটুকু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি আবার ভালো করে কষতে থাকবো। এই রান্নাটা মেনলি কষানোর ওপরেই হয়। দিয়ে এবার আমি ভালো করে কষাবো। মোটামুটি হয়ে গেছে আমার ভুনা গোশত। এবার আমি ওপর থেকে যে মশলাটা করেছিলাম, গোলমরিচ, জিরে আর বড় এলাচে, সেই মশলাটা ওপর থেকে দিয়ে দেবো। এই মশলাটা একটু বেশি পরিমাণে যাবে, দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার ভুনা গোশত। আপনারা মাটন, চিকেন এইভাবে বানিয়ে করবেন ভুনা গোশত। ভুনা গোশত কিন্তু একদম গ্রেভি হবে না, মাখা মাখা একদম হবে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। নমস্কার।